আমরা এখন সবাই চা খাচ্ছি আর সকালবেলায় উঠে বাইরের যে ভিউটা দেখেছি সেটা তো দারুণ, তোমাদেরকেও দেখাবো। আগে চাটা খেয়ে নিই। মুভের পাশে চা, মুভটা এখন দরকার আমার আঙুলের জন্য, এই যে লাল হয়ে আছে। চলো, ওই যে আমাদের আর্টিক কটেজ, আর এই যে দেখো কি দারুণ না, চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝে এই যে এই রিসর্টটা। তো চলো একটু ঘুরে আসি রিসর্টটা। কালকে রাত্রে অতটাও বুঝতে পারিনি যে পাহাড় ছিল ওইগুলোতে, কারণ অন্ধকারে তো বোঝা যায় না, আর এই এলাকাগুলো খুব অন্ধকার হয়, স্বাভাবিক পাহাড়ি এলাকা একটু অন্ধকারই হবে। আর ওই যে সামনে দিদি যাচ্ছে, পাহাড়গুলো জাস্ট দেখো, বিশাল বিশাল পাহাড়, তার ঠিক মাঝখানে এই জায়গাটা, মানে মনে হচ্ছে দেখে চারিদিক দিয়ে পাহাড়ে 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 ঘেরা একটা জায়গা, দারুণ জায়গাটা। এটা বেশ সুন্দর সাজানো গোছানো, সামনে এখানে দোলনাও আছে। এখন একটু দুলি, পাহাড় দেখতে দেখতে দোলনায় দোলা। তো এখন রেডি হয়ে নিয়েছি মোটামুটি, স্লিং ক্লিং নেবো, তার আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করব, তারপরে গাড়ি ফোন করব একবার, তো তারপর বেরিয়ে যাব ঘোরার জন্য আজকের যে যে জায়গাগুলো ঘোরার আছে আর কি। আর চলো দেখি ব্রেকফাস্টে কী কী খাচ্ছি বা কী, সবটা তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো চলো, আমরা ব্রেকফাস্ট খেতে এসেছি, যে এখানে ব্রেকফাস্ট লাগানো আছে দেখাচ্ছি। আমারটাও দিয়ে দিস। এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আমি ফ্রুটসটা এখন নেবো, আগে এগুলো ফিনিশ করি তারপর ফ্রুটসটা নেব। এই যে দুজন খেতে স্টার্ট করে দিয়েছে, তো আমি এখন খাবার স্টার্ট করি। তো এখন আমরা ব্রেকফাস্টগুলো খাচ্ছি, খেয়ে নিই, তারপরে গাড়িকে ফোন করে দিয়ে দিতে চান করবো। আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিনস করার জন্য। আর তো ফার্স্ট আমরা ফার্স্ট যেটা যাব সেটা সম্ভবত মসমাই কেভ। তো চলো দেখি কেমন জায়গাটা, তোমাদেরকেও দেখাবো। তো আমরা এখন এসেছি মসমাই কেভ। তো এখানে এন্ট্রি করব, টিকিট কাটতে হবে মেবি, হ্যাঁ টিকিট কাটতে হবে। তো চলো এখন যাচ্ছি মসমাই কেভের দিকে, এগোই। এখন আমরা এই মসমাই কেভের সামনে চলে এসেছি, আর এখন ভেতরে ঢুকবো। হাই দিদি, ওই হ্যালো, চারিদিকটা দেখো, ওয়াও। বেশি মোবাইল চালানো যাবে না, কেন নিচে দিয়ে টাকাটা উল্টে পড়বি তো। তো আমরা এখন এখানে এসেছি, আর হ্যাঁ যান আপনারা যান। তো এখানে দাঁড়িয়ে আছি, ভয় লাগছে একটু, কিন্তু খুব দারুণ দারুণ, মানে যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে তাদের তো দারুণ লাগবে। এক একটা সৌন্দর্য এক এক রকম এখানকার। চলো পিছন ক্যামেরায় দেখা। এখন গুহার এই ফ্রন্টেই আছি, এই গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, জাস্ট কি বলবো, চারিদিকে দেখো। এখানে কিন্তু খুব সাবধানে চলতে হবে, সাবধান তাকা, হ্যাঁ তাকাবো। চারিদিকে এই জায়গাটা খুব রিস্কি, তো আমি ক্যামেরা আবার বন্ধ করছি। গুহার ওপরে জায়গাটা, রোদটা পড়ছে উপর থেকে। তো আমরা কেভটা ঘুরে আসলাম, এরপরে দেখি সেকেন্ড ডেস্টিনেশন কোথায় হয়। কেভটা কিন্তু দারুণ লাগলো, কারণ পুরো অন্যরকম একটা ব্যাপার, আর ভেতরে অন্ধকার, তার মধ্যে লাইট অবশ্য দেওয়া আছে। তো এটার ফি হচ্ছে অ্যাডাল্টদের 30 টাকা করে পার হেড। আসতেই পারো যারা এখানে এসছো,
নিশ্চয়ই যাবে, তোমরা যারা আসবে তাদের তো গাইডরা নিশ্চয়ই এই জায়গাটা সাজেস্ট করবেই। তো বেশ ভালো জায়গা, বেশ ভালো লাগলো। আর যারা একটু অন্যরকমভাবে এনজয় করতে চাও তাদেরও বেশ ভালো লাগবে। তবে যাদের একটু শ্বাসকষ্টর প্রবলেম আছে, মানে হেলথ ইস্যু আছে, তাদের অ্যাভয়েড করাটাই ভালো। তাদের ক্ষেত্রে যাওয়াটা খুব একটা ঠিক হবে না ভেতরে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এবার যাব সেভেন সিস্টার ফলস। কিন্তু বর্ষাকালে ওখানে প্রচুর মানে জল থাকে, এখন জলটা কম থাকবে কারণ বৃষ্টি নেই তো এখন। তো চলো, যেটা দেখবো সেটাই দেখাবো। ও বাবা, ঘোরা! এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস, যেটা এখন জল নেই কারণ এখন তো বৃষ্টি নেই। একটুও জল, এই দাঁড়াও, একটুও জল দেখতে পাচ্ছি না। বাট এখানে সিনারিটা খুব ভালো। আর উল্টো দিকে আছে বাংলাদেশ, পুরো পাহাড়, সবুজ ঘাসে ভরা, সুন্দর জায়গাটা। হ্যাঁ, এখন ওয়াটারফলসগুলো নেই অবশ্য, জায়গাটা খুব সুন্দর। তো এখন আমরা এসেছি ইকো পার্ক। এবার এই পার্কটা একটু ঘুরবো। এটা আমাদের 3 নাম্বার ডেস্টিনেশন। তো চলো ঘুরি। তো যে হ্যালো, এখান থেকে পাহাড়ের ভিউ পাওয়া যায়। এটাই হয়তো এখানকার নাগরদোলনা, নয় দোলনা। হ্যাঁ, ওই আমাদের হোমস্টে, এই সরি রিসোর্টেই তুলেছি। হ্যাঁ হ্যাঁ, সত্যিতে আমরা যে রিসর্টটাই আছি তার ভিউ এর চেয়ে বেটার, আই থিঙ্ক। এর চেয়ে অনেক উঁচু পাহাড় আছে। এখানে একটা ছোট্ট মতো ফলস আছে দেখছি, খুব ছোট্ট মতো। কোন দিক দিয়ে আসছে জানি না। আর এই যে পাহাড়, অ্যাকচুয়ালি এগুলো পুরো ফলসই থাকে। দেখ ওখানে জলের ধারার মতো এরকম আছে। ওই দূরে মানে এই পাহাড়ের অপোজিটে যে প্লেন ল্যান্ডটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাংলাদেশ। মানে এটা অ্যাকচুয়ালি চারিদিক দিয়ে, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ দিয়ে পুরোটা কভারই করা মনে হচ্ছে। কারণ মেঘালয়েও আমরা দেখছিলাম আশেপাশের চারদিকটাই বাংলাদেশ ছিল অপোজিটে, এদিকেও তাই দেখছি। অ্যাকচুয়ালি এটা তো বর্ডার এরিয়া না, ওই জন্য মানে খুব কাছাকাছি দেখা যায় আর কি। হ্যালো, সে হ্যালো। হ্যালো। এই দাদা ভাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, হ্যালো করো। ওইগুলো কি গেলো নয় হ্যালো, দিদি গেলো নয় হ্যালো। আরে রোদ আছে, হ্যালো কর আগে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা জায়গাটার নাম ইকো পার্ক থেকে বেরিয়ে গেছি। এরপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওয়াকাবা ফলস। তো চলো ওখানে যাই। এখন এমনিতে ফলসগুলো ফাঁকাই, কারণ বৃষ্টির টাইমে, মানে বৃষ্টির পরে আর কি, ওই আগস্ট সেপ্টেম্বর, তখন বৃষ্টিটা কমে যায়, সেই সময় আর কি বেশি থাকে ভরা ফলসগুলো। এখন একটু কমই থাকে। আর একটা ছিল ওয়াই সাডং নাকি একটা ফলস, তো ওটা এখন বন্ধ, কোনো একটা ঝামেলার জন্য ওটা বন্ধ। ওটাতে জল আছে কিন্তু ওটা একটু যাওয়া যাবে না। তো আমরা এখন এসেছি ওয়াকাবা ফলস, যেটা 200 সিঁড়ি নিচে গিয়ে দেখতে হবে। তো চলো যাই, কতটা পারবো যাই না। আমরা চলে এসেছি ওয়াকাবা ওয়াটারফলস, ওদিকে জল পড়ছে, এখানে আমরা আছি। জলে হাত দে দাঁড়াও। হ্যাঁ, দারুণ, পুরো পরিষ্কার জল, পাথরের জল একদম। কেমন লাগছে বলো কেমন লাগছে? জল ছিটছার হাওয়ায় দারুন। ওই যে আরেকজন আসছে, প্রথমে সাহস করছিল না, তো আমরা এখন আসলাম, এসে বললাম, তো তারপরে এখন চলে এসছে পল্লবের সাহসে। ওর সাহসটা অনেক বেশি আমাদের চেয়ে, আমরা একটু ভীতু ভয় পাই আর কি। এই যে পুরো গায়ে জল আসছে, হাওয়া দিচ্ছে। আর খুব ভাল লাগলো এখানে এসে ওয়াকাবা ফলস। আরও ভাল লাগছে যেটা এখানে দাঁড়ালেই না গায়ের মধ্যে হাওয়া দিচ্ছে, আর গায়ের মধ্যে এই যে জলের ছিটেগুলো এসে লাগছে, আর ঠান্ডা পাহাড়ের মানে পাথরের জল, দারুণ লাগছে। ওয়াও। তো এবার ওই দিকটা দিয়ে যাবো, ওই দিকটা দিয়ে এই ঝর্ণাটা সামনে দিয়ে দেখা যাবে। আমরা ঝর্ণার উল্টো দিকটা এসে আছি আর কি এখন, তো ওটা সামনে দিয়ে দেখবো। এই ঝর্ণাটার ওখানে আমরা ছিলাম, সেটা এইখান দিয়ে নিচে পড়ছে, লোকজন আসবে, সরে যা, খুব সুন্দর। ওই তো আসছে ওরা। তো আমরা ওয়াকাবা ফলস দেখে এলাম, খুব সুন্দর। কিন্তু আমরা না সাহসই করছিলাম না তিনজনে, আমি দিদি দাদাভাই তিনজনেই সাহস করছিলাম না। এত সিঁড়ি, 200 আপ সিঁড়ি, আর পাহাড়ের পাথরের সিঁড়ি, ভাবতেই পারছো কতটা মানে কষ্ট হয়। স্পেশালি আমার
দাদা ভাইয়ের। তো তারপরে মানে পল্লব আর কি আমাদেরকে উৎসাহ দিল যে আসো, এই যে ও নিচে আগে গেল, দেখে আমাদেরকে বললো যে হ্যাঁ এখানে এরকম ওয়াটারফলস আছে। ওটা দেখে আমরা গেলাম, আর সত্যি গেলাম বলে মনে হলো যে হ্যাঁ, না আসলে সত্যি মিস করতাম জায়গাটা। খুব সুন্দর জায়গা। কিছু জায়গা তো আমরা তিনজনে যাইনি, পল্লবী আমার জন্য ভিডিও করে এনে দিয়েছে আর কি। আমি মানে তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করতে পারি, তো ওকে আর কি থ্যাংক ইউ বলবো। তো চলো এবার আমরা গাড়িতে উঠবো। এখন জল টল নিচ্ছি একটু, তারপরে জিজ্ঞেস করব ড্রাইভারকে যে নেক্সট ডেস্টিনেশন কোথায়, তারপর তোমাদেরকেও বলবো। তো এখন আমরা এসেছি আরোরা কেভ, তাই তো? দেখি একবার ধরো, ওই যে ওইদিকে সাইনবোর্ডটা আছে দেখায়। তো এটা হচ্ছে আরওয়াহা কেভ, আরোরা নয়, আরওয়াহা কেভ। তো চলো ওখানে যাই। এখান থেকে 10 মিনিট হেঁটে মনে হয় কেভটা। তো ওই দেখ সামনে এন্ট্রি টিকিটের। তো আমরা এখন যাচ্ছি। ওই দেখো টাকা নেবে। এখানে ফ্রিতে কিচ্ছু হয় না। তো আমরা এখন যাচ্ছি আরওয়াহ কেভ। তো আরওয়াহ কেভ দেখি কেমন। আগেরটা তো মসমাই কেভটাও বেশ ভালো লেগেছে। তো চলো। আমরা গুহার দিকে যাচ্ছি এখন। 250 মিটার সামনে স্টেপ আছে। হ্যাঁ, আরে আমাকে বললো, মানে আমি ভিডিও করছিলাম তো খেয়াল করবো না বলে বললো। 25% आया और 75% जाने के अंदर। এই যে এখন কেভের ভেতরে ঢুকবো। সামনে দিদি আছে, দাদা ভাই আছে। ঠিক আছে। ऊपर वाले से ऐसा करना है, फिर हाथ आ गया ऐसे। খুব মৃদুমন্দ জলের আওয়াজ। এটা হচ্ছে চুনাপাথরযুক্ত অঞ্চলের অন্তঃসলীলা নদী, যে শৃঙ্খলের মধ্য দিয়ে অন্ধ্র উপত্যকা দিয়ে প্রবেশ করেছে এবং সোজা সে গুহার বাইরে কোনো একটা অঞ্চলে গিয়ে মিলিত হবে। যুক্ত অঞ্চলে অন্তঃসলীলা নদী, দেখো অন্তঃসলীলা নদীর থেকে কথাটি অন্তঃসলীলা জলধারাই প্রযোজ্য। এই হচ্ছে সেই অন্তঃসলীলা জলধারা। কেভের বাইরের দৃশ্যটা, পাহাড়ি এলাকা তো, পাহাড়, উঁচু উঁচু পাহাড়, বেশ ভালো লাগছে। তো আমরা ঘুরে আসলাম আরওয়াহ কেভ। এটা মসমাই কেভের মতো অতটা মানে সরু সরু জায়গার মধ্যে দিয়ে যেতে হয় না, জায়গাটা বড়, মানে যাওয়ার জন্য অসুবিধা নেই। যেমন ওটাই মসমাই কেভে বয়স্ক লোকেদের যাওয়া একটু মুশকিল, বা একটু যারা মানে খুব হেলদি বয়স্ক লোকেদের যাওয়া একটু চাপের। এখানে সেরকম নয়, যেতে পারবে। তো এরপরে মোস্ট প্রবাবলি নকালিকাই ফলস যাব। তো চলো যাই, আর তারপরে রিসর্ট ফিরবো মেবি। তো যেখানেই যাই সেটাই দেখাবো। তো আমরা আরওয়াহ কেভ দেখে এলাম, এবার একটু খাওয়া দাওয়া করব। তো চলো খেয়ে নিই। তো এখন আমরা এসে খাবার অর্ডার করে দিয়েছি, খাবার আসুক তারপর আমরা। তো এখানে ওদের ভাত এসছে, আমি আর দিদি অর্ডার করেছি চাউমিন। তো ওরা এগ রাইস অর্ডার করেছে, ওদের ডিমটা আসছে এখন আসবে। তো আমরা এখন চাউমিন অর্ডার করে দিয়েছি, চলে এসছে। তো খেয়ে নিই, খেয়ে তারপর কথা বলবো। তো আমরা খাওয়া দাওয়া করলাম, এখন যাচ্ছি নকালিকাই ফলসের দিকে। তো চলো যাই। আমরা নকালিকাই ফলসের কাছে চলে এসেছি, সামনে। এটার একটা হিস্ট্রিও আছে, সেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এই যে ফ্রিজ ম্যাগনেটগুলো আমি কিনলাম, কারণ আমার এগুলো স্টোর করতে খুব ভালো লাগে। মানে আমি যে যে জায়গাগুলো গেছি, আমি চাই যে আমি সে জায়গা থেকে যেন একটা করে অন্তত ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি, যাতে আমার মানে ওটা একটা স্মৃতি যে আমি ওই জায়গাটা গেছিলাম। তো এইটা,
তো আমরা নকালিকাই ফলস দেখে আবার আমাদের রিসর্টের পথে যাত্রা শুরু করে দিয়েছি। আর আমার আজকের ব্লগ এটুকুই। তারপরে আমরা আমাদের রিসর্টে ফিরে রাত্রিটা কিভাবে কাটালাম সেটা আসছে পরের ব্লগে। দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই।